হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 5 নম্বর সেটের 418 পৃষ্ঠার জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের আমরা সঠিক উত্তর দেখে নেব। প্রথমে বিভাগ ক, এমসিকিউর প্রশ্নের উত্তর। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, যখন বেড়ে যাবে তখন হবে আরোহণ, যখন কমে যাবে তখন হবে অবরোহণ, যখন সমান হয়ে যাবে সমতল হয়ে যাবে তখন হবে পর্যায়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন। আর নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয়ের ফলে, এটা হবে এসকার। আর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো যেখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, মেসোস্ফিয়ার। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো মোস্ট ইম্পর্টেন্ট CO2, কার্বন ডাইঅক্সাইড। এবারে দুটি মুখ্য জোয়ার মধ্যে সময়ের ব্যবধান প্রায়, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 24 মিনিট, দুটি বললে 24 ঘন্টা 52 মিনিট। আর জোয়ার আর ভাটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট বা অ্যাপ্রক্সি 6.5 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে, দূরত্ব বলেছে তাহলে যাবে অ্যাপোজি, যখন কম হবে তখন হবে পেরিজি, যখন চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখা বসবাস করবে তখন হবে সিজিকি। আমি তোমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই যে আমাদের এই ইউটিউব চ্যানেল বা প্ল্যাটফর্মই হচ্ছে হাই মাদ্রাসা পরীক্ষা প্রস্তুত করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল। তো অবশ্যই তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, আর যারা আমার এই ক্লাসের ভিডিওটা দেখে যারা উপকার হচ্ছে অবশ্যই একটু তোমরা লাইক করে দিও, কারণ এই প্রশ্নের সমাধানগুলো প্রচুর তোমাদেরকে সময় দিয়ে সময় বের করে প্রচুর নিয়ে আসি, একটু পরিশ্রম করে নিয়ে আসি। ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয়, এটা হবে কলকাতা। আম্র বৃষ্টি দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতে, এক্ষেত্রে আধিও দেখা যায় রাজস্থানের ক্ষেত্রে। তারপরে দেখো পূর্ব ভারতের বৃহত্তম বন্দর, ভারতের বৃহত্তম বন্দর, ভারতের 53টি বন্দর রয়েছে, তার মধ্যে সবথেকে বড় বন্দর যেটা হচ্ছে সেটা হচ্ছে মুম্বাই, একে ভারতের প্রবেশদ্বারও বলে। হেক্টর প্রতি গম উৎপাদনের কোন রাজ্য প্রথম? পাঞ্জাব, আসে পরীক্ষায়। আর সোনালী চতুর্ভুজ প্রকল্পে যে যে শহরগুলি যুক্ত হয়েছে, তাহলে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটা হবে। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো, এটা হবে জামনগর। আর উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদ দেখাবে লাল, গাছপালা অরণ্যকে লাল দেখাবে। এবারে দেখো সত্য মিথ্যার। মরুদ্যান বায়ুর অবঘর্গে বা ঘর্ষের দ্বারা সৃষ্টি হয়, এটা মিথ্যা, হ্যাঁ, কারণ অপসারণের দ্বারাই। আর সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, সত্য। কার্পাস বিশুদ্ধ কাঁচামাল, সত্য। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH2, মিথ্যা। 44 নম্বর NH44, বর্তমানে NH44, তার আগে ছিল NH7। কালবৈশাখী ঝড়কে অসময়ে বর্ধই ছিল বলে, একদম সত্য। র্যাডার হলো একটি সক্রিয় সেন্সার, একদম সত্য। এবারে আমরা দেখব শূন্যস্থান, উত্তরগুলো দিয়েছি, আমি লিখে দিয়েছি। শিলাময় মরুভূমি সাহারাই ড্যাশ নামে পরিচিত, হামাদা। আর ল্যাব্রাডর স্রোত একটি ড্যাশ স্রোতের উদাহরণ, শীতল স্রোত। আর প্লাস্টিক জৈব অভঙ্গুর বজ্র। ভারতের মোট আয়তনের অরণ্য আছে 21%। ড্যাশ রাজ্য ভারতের কফি উৎপাদন, কর্ণাটক। সার্ভে অফ ইন্ডিয়া SOI আছে দেরাদুনে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। আচ্ছা, লোহা চড়া কোথায় আছে? সুন্দরবন। স্থল বায়ু থেকে হবে সাময়িক বায়ু, সাময়িক বায়ু। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া মাছের জন্য বিখ্যাত। আর দুগ্ধজাত দ্রব্য শ্বেত বিপ্লব। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু, জল দূষণ। আর কান্ডালা করমুক্ত বন্দর, গুজরাট। এবারে SAQ দেখব। প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, আসে বারবার পেয়েছি টেস্ট পেপারে, ইম্পর্টেন্ট। হিমবাহ উপত্যকা কিসের মতো? ইউ আকৃতির, ইংরেজির বড় হাতের ইউ অক্ষরের মতো দেখতে। আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে? বারখান বালিয়াড়ি। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম বলো লাক্ষাদ্বীপ। আর আখ উৎপাদনে যে রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। এবারে দেখো একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লিখো। পারমাণবিক চুল্লি বা থোরিয়াম, ইউরিয়াম, বিভিন্ন রকমের হবে, আমি লিখে দিয়েছি পারমাণবিক চুল্লি। আর বজ্র ব্যবস্থাপনা 4R পদ্ধতি, কীভাবে প্রত্যাখ্যান করতে হবে, হ্রাস করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ,
বা এটা জম্মু কাশ্মীর লিখলেও ঠিক হবে। আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সেট ছিল ফাইনালের জন্য, মোস্ট ভিভিআই। তো আজ এ পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। যারা ভিডিওটা দেখে উপকৃত হচ্ছে অবশ্যই ভাই একটা লাইক করে দিও।